চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিমের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও 10 কোটি টাকার বদলি বাণিজ্য সহ নানান অভিযোগ থাকা সত্ত্বেও রহস্যজনক কারণে এখনো বহাল তবিয়তে শপথে আছেন ওই বন কর্মকর্তার এমন অভিযোগ এখন সচেতন মহলে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুর্নীতিগ্রস্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, এমন প্রত্যাশা এখন সংশ্লিষ্ট মহলে। রুমেন চৌধুরীর তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। চলতি বছরের 9 জানুয়ারি একযোগে চট্টগ্রামে 77 জন বন কর্মকর্তা ও কর্মচারীদের তাদের পছন্দ মতো জায়গায় বদলি করা হয়। প্রত্যেক বদলির জন্য লেনদেন হয় মোটা অঙ্কের টাকা। সব মিলিয়ে 10 কোটি টাকা এই বদলি বাণিজ্যে লেনদেন করা হয়েছে এমন অভিযোগ করেছে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিমের বিরুদ্ধে। এইদিকে এই বন সংরক্ষক এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বিভিন্ন সময় মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বন কর্মকর্তা সহ বিভিন্ন সংগঠন ও পরিবেশবিদরা। এক পর্যায়ে এই বদলি বাণিজ্যের অভিযোগে এবছর 24 ফেব্রুয়ারি চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষকের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ সময় বন বিভাগের এই কর্মকর্তাকে টানা 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে দুদকের কর্মকর্তারা। বেশ কিছু নথিপত্র জব্দ করে দুদক এ সময় তার অফিস কক্ষ থেকে। অভিযানের বিষয়ে সে সময় দুদক কর্মকর্তারা জানিয়েছিলেন, এই অঞ্চলের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিমের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেয়েই এই অভিযান পরিচালনা করেছে সংস্থাটি। তবে এ বিষয়ে এখন সচেতন মহল বলছে, দুর্নীতিগ্রস্ত বন সংরক্ষক মোল্লা রেজাউল করিমের বিরুদ্ধে 10 কোটি টাকার লেনদেন করে বদলি বাণিজ্যের অভিযোগের পরও তিনি কিভাবে এখনো বহাল তবিয়তে আছে শপথে। অভিযুক্ত ব্যক্তিকে শপথে রেখে দুদকের করা তদন্ত আলোর মুখ কি দেখবে, এমন প্রশ্ন রাখছেন এখন সচেতন মহল সহ পরিবেশবিদরা। চলমান অবস্থা এখনো সে বহাল তবিয়তে রয়েছে এবং যেসব তথ্য উঠে এসেছে সেটা আমাদের সুনামকে নষ্ট করে দিয়েছে, বনভূমিদের সুনামকেও নষ্ট করেছে। সরকারের ভেবে দেখা উচিত এই ধরনের মানুষগুলো আসলে বিষয়টি জানতে চাওয়া হয় দুদকের মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে। তিনি জানান, বন্যপ্রাণী ধ্বংসের সাথে এই বন সংরক্ষক সরাসরি জড়িত। বন অঞ্চলকে উনি ধ্বংস করে ফেলছেন, বন্যপ্রাণী ধ্বংসের সাথে উনি সরাসরি জড়িত। তার চেয়ে একটা যেটা বেশি গুরুতর অভিযোগ সেটা হচ্ছে ওনার বিরুদ্ধে 10 কোটি টাকার বদলি বাণিজ্যের অভিযোগ আনা হয়েছে, যেটা অত্যন্ত সাংঘাতিক একটা অভিযোগ এবং এই অভিযোগ এখন তদন্তাধীন। সাধারণ নিয়ম অনুযায়ী যখন কোনো প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে, ওটা যখন তদন্তে যায় তখন তাকে ওখান থেকে সরিয়ে ফেলা হয়। তবে এই বিষয়ে জানতে অভিযুক্ত বন সংরক্ষক মোল্লা রেজাউল করিমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দুদক কর্মকর্তা যেহেতু তদন্ত করছেন তারাই সঠিক সবকিছু বলবে এবং তিনি জানেন না 10 কোটি টাকা নিয়েছেন কিনা, এমন কথা বলে ফোন কেটে দেন। দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে, তদন্ত করবে, তারা তদন্ত করে কি পাবে সেটা তো তারা বলবে, আমি কি বলবো? কাছে জিজ্ঞাসা করবেন যে আমি 10 কোটি টাকা করে নিয়েছি কিনা, তাই সেটা আমি নিলেও কি বলবো যে নিয়েছি? আমি জানি আমি নিয়েছি কিনা, এটা তো আমি জানি, এটা আপনাকে কি বলবো? আমি বলবো যে আমি করে নিয়েছি। দুর্নীতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিমের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতি নিয়ে আরো সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই দুর্নীতিবাজ সহ এর সাথে সম্পৃক্ত দোষীদের আইনের আওতায় আনবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা এখন পরিবেশবিদ সহ চট্টগ্রামবাসীর। রুমেন চৌধুরী, রাজধানী টেলিভিশন।